নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রান্নাঘরে আমি করে দেখাবো সাউথ ইন্ডিয়ান একটি রেসিপি, বিট দিয়ে ডিমের দুর্দান্ত স্বাদের একটি রান্না। রুটিতে তো অসাধারণ খেতে লাগেই, গরম গরম ভাতেও কিন্তু খুব ভালো লাগে। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন, আমি এখানে 3টে মাঝারি সাইজের বিট হাত দিয়েও কিন্তু ফাইন চপ করে নিয়েছি, আপনারা চপারেও চপ করে নিতে পারেন। কিছুটা রসুন কুচি, পেঁয়াজ, কারি পাতা, শুকনো লঙ্কা, 2টো ডিম আর সাদা সর্ষে, কালো সর্ষে। আর কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, রান্না করতে করতে শেয়ার করব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যেতেই একটা শুকনো লঙ্কা আর সাদা সর্ষে, কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। আর দিলাম এখানে রসুন কুচি আর 3-4টে লঙ্কা একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। লাল লাল করে রসুনটা ভেজে নিতে হবে। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা কারি পাতা। কারি পাতা প্রথম অবস্থাতে দেবেন না, বেশি পুড়ে যেতে পারে। তারপরে দিয়ে দিলাম আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিতে হবে। আর কিন্তু এখানে রসুন কুচিয়ে বা থেতো করেই দেবেন। তারপরে আমি এখানে বিটটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ অ্যাড করব, দিয়ে লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি অল্প পরিমাণে একটু জল দেব সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে একটু ঢাকা চাপা রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর রান্নায় ফিরে এসেছি। দেখুন বিট একদম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে একটু ফাঁকা করে নেব, নিয়ে আমি এখানে 2টো ডিম ফাটিয়ে দেব। খুব তাড়াতাড়ি চটজলদি রান্নাটা হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। দিচ্ছি এটি স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমের নিচের পাটটা একটু হতে দিতে টাইম দিতে হবে। সব সময় তো বিট আমরা কুচিয়েই ভাজা করে দেখি, কিন্তু এইভাবে একবার সাউথ ইন্ডিয়ান একটি রেসিপি করে খান, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ডিমটা নিচের পাটটা একটু হয়ে এসেছে, আর একটু হতে টাইম দিতে হবে। করে আমি ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। করে এবারে তারপরে বিটের সাথে আস্তে করে এটাকে আমি মিশিয়ে নেব। ডিমটা আস্তে করে বিটের সাথে মিশিয়ে নিতে ডিমটা ভুজিয়া মতো হয়ে যাবে। একদম অলমোস্ট শেষের দিকে চলে এসেছে রান্নাটা। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। আমার এই রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আছেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।